হ্যালো বন্ধুরা, শোভার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের আমার রেসিপি নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু আমরা সকলেই খেতে ভালোবাসি এবং আমরা প্রায় সকলেই বাড়িতে বানিয়ে থাকি। আমি নারকেল নাড়ু বানানোর জন্য এখানে নিয়েছি 4টি নারকেল কুড়িয়ে আমি একটা বাটির সাহায্যে মেপে নিচ্ছি, যাতে মিষ্টির পরিমাণটা আমি সঠিকভাবে দিতে পারি। সেই জন্যই আমি কিন্তু এখানে মেপে নিচ্ছি বাটি দিয়ে। আমি এখানে 4টি মিডিয়াম সাইজের নারকেল কুড়ে নিয়েছি, আর এই বাটিটা আমার 3 বাটি আর একটু বেশি হয়েছে। আমরা এবার গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের উপর আমি একটা এরকম ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুড়িয়ে নেওয়া নারকেলগুলো দিয়ে আমি মিনিট 3-4 মতো ভেজে নেব। ভেজে নেওয়ার কারণ, অনেকগুলো নারকেলের নাড়ু যদি আমরা করি একসঙ্গে, তাহলে কিন্তু নারকেল ভেজে নেওয়াটাই ভালো। কারণ অনেক দিন পর্যন্ত এই নারকেলের নাড়ু ফ্রিজে না রেখে নর্মাল টেম্পারেচারে রাখা যাবে বেশ কিছুদিন। তাই এরকমভাবে ভেজে নেওয়াটাই ভালো। 3-4 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। একটু একটু শুকনো শুকনো ভাব এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এরপর আমি একটা বড় কড়াইয়ে মধ্যে গুড় নিয়ে নিচ্ছি। গুড়টা ওজন হিসাবে 750 গ্রাম, কিন্তু আমি ওই যে বাটিতে নারকেল মেপেছিলাম সেই বাটিতে গুড়টা মেপে নিচ্ছি। আমি এখানে 3 বাটির নারকেল কোড়া নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 বাটি গুড়, আর দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটির থেকে কিছুটা কম জল। গুড়টা আমি নেড়ে চেড়ে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। জলের সঙ্গে যখন সম্পূর্ণ গুড়টা ঘুলে যাবে, তখন আমি কিন্তু গুড়টাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। গুড়ে অনেক সময় দেখা যায় ময়লা থাকে, সেই ময়লাটা কিন্তু এই ছাঁকনির মধ্যে থেকে যাবে। গুড়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, তাই ছেঁকে নেওয়া। গুড় দেখুন আমার বেশ ভালো মতো ছাঁকা হয়ে গেছে। কতটা নোংরা বেরিয়েছে, এই ছাঁকনির মধ্যে অনেকটাই নোংরা থেকে গেছে। ছেঁকে নেওয়া গুড়টা আমি ওই একই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি গুড়টা ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য। গুড় ফোটানোর সময় অবশ্যই ক্রমাগত নাড়তে হবে, তা না হলে তলায় কালো হয়ে পুড়ে যেতে পারে। গুড়টা আমি 3-4 মিনিট মতো জাল করে নেওয়ার পর দেখুন একটা চটচটে ভাব এসে গেছে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়ামে রাখতে হবে। ভেজে রাখা নারকেল কোড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়েছি। এরপর আমি গুড়ের সঙ্গে নারকেলটা ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি 2 মিনিট পর দেখাচ্ছি, নারকেল অনেকটাই গুড়ের জলটা শুষে নিয়েছে, প্রায় অনেকটাই জল শুকিয়ে গেছে। এই সময় আমি যে বাটিতে গুড় মেপেছিলাম সেই বাটিরই 1 বাটি মুড়ি মিক্সির জারে পিষে নিয়েছিলাম। এই গুঁড়ানো মুড়িটা আমি এখানে দিয়ে দিলাম। গুঁড়ানো মুড়িটা দিলে কি হয়, নারকেলের নাড়ুটা একটু শক্ত শক্ত হয়, খেতেও বেশ ভালো লাগে। তাই আমি এখানে নারকেলের
নাড়ুতে মুড়ি গুঁড়ানো দিয়েছি। আপনারা অবশ্যই একবার দিয়ে দেখবেন এরকমভাবে নারকেলের নাড়ু করে। যারা দেন না তারা অবশ্যই একবার দেবেন, দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং নারকেলের নাড়ু একদম পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন একদম শুকনো শুকনো হয়েছে এবং কড়াইয়ের গা থেকে আমার নারকেলের মিশ্রণটা ছেড়ে যাচ্ছে। এই সময় বুঝতে হবে এটা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবং নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব। আমি গ্যাস থেকে নামিয়ে এটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। খুব গরমে কিন্তু নাড়ু তৈরি করতে গেলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু ঠান্ডা হয়ে গেলেই নাড়ু তৈরি করার চেষ্টা করবেন। আবার খুব ঠান্ডায় নারকেল নাড়ু তৈরি করা যায় না। হাতে সামান্য ঘি নিয়ে আমি প্রমাণ সাইজের নারকেলের নাড়ু তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ সাইজের নারকেলের নাড়ু করবেন। দেখুন সবগুলো নারকেলের নাড়ু আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি কত সহজে নারকেল নাড়ু তৈরি করে দেখালাম। আপনারা অবশ্যই এরকমভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।